সবাইকে স্বাগতম জানাচ্ছি রোবোটিক্স ক্যাম্পের আজকের ক্লাসে আমরা মূলত রোবোটিক্স এবং রোবট সম্বন্ধে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব এবং স্বাভাবিকভাবে আমাদের এই ক্যাম্পটি যেহেতু প্র্যাকটিক্যাল বেসড একটি ক্যাম্প এবং এখানে প্রত্যেকটা ক্লাসে যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহকারে আছে, তো সেক্ষেত্রে আমরা এই ক্লাসে শুরু করবই একটা প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু আপনারা এখানে সকলেই উপস্থিত হয়েছেন। তো আমি সুকান্ত শর্মা শিপলব আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রোবোমান্ট পরিচালিত রোবোটিক্স ক্যাম্পের আজকের ক্লাসে। তো আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি মূলত রোবোটিক্স ক্যাম্প বা রোবোটিক্স সম্বন্ধে শেখার জন্য। তো রোবোটিক্স শব্দটা যখন আমরা প্রথমে শুনি, তো আমরা প্রথমে একটু চিন্তা করি যে কি আসলে আমরা এই যে রোবোটিক্স যে শিখবো, এটা শেখার পরবর্তীতে আমাদের এটার অ্যাপ্লিকেশন ফিল্ডটা আসলে কোন জায়গায় হবে, এটা এটা আমার ব্যক্তিগত জীবনে বা প্র্যাকটিক্যাল জীবনে আমি আসলে কোন জায়গাতে কাজে লাগাতে পারবো। তো আমরা সাধারণত সবসময় এটাই চেষ্টা করি যে আমরা যা শিখি, যেটাই শিখি না কেন, সেটা যেন কোনো একটা আমি ছোটোখাটো একটা প্রজেক্ট করতে পারি। সেই প্রজেক্টটা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ইউজার ইউজ করে সাকসেস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে সাকসেসফুল দাবি করতে পারি না। তো যাই হোক, আমরা সকলে একটা ভিডিও দেখি। হ্যাঁ, আমরা শুরুতেই একটা আমাদের নিজেদের একটা এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জের উর্মি ফ্যাশন নামের একটা তৈরি পোশাকের কারখানা আছে। সেখানে আমরা একটা রোবট ইনস্টল করে দিয়েছিলাম। সেই রোবটটার অ্যাক্টিভিটিটা আপনারা একটু করে দেখুন। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রোবটটা। এটা একটা হচ্ছে ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করার জন্য। নিচে লাইন আছে, সেই লাইন ধরে ধরে কিন্তু চলতে থাকে। তো এটার মূলত কাজটা হচ্ছে এটাই যে এখানে যে যতগুলা প্রোডাকশন লাইন আছে, সেই প্রোডাকশন লাইনগুলো থেকে যে উৎপাদিত পণ্যগুলা বের হয়, সেগুলো ওয়ারহাউস পর্যন্ত নিয়ে যাবে। এবং এটার জন্য এখানে যথেষ্ট পরিমাণে শ্রমিক নিয়োজিত থাকলেও এরা চাচ্ছে সেটা অটোমেটেড করার জন্য। যার কারণে আমরা যে কাজটা করলাম, সেটা পুরোটাই একটা লাইন ফলোয়িং রোবট এখানে অ্যাপ্লাই করে দিলাম, যেটার মাধ্যমে হবে কি, এখানে যতগুলো প্রোডাকশন লাইন আছে সেগুলোতে যখন রিমোটের মাধ্যমে কল করবে, সাথে সাথে যেন এই রোবটটা ওই সেকশনে এসে দাঁড়িয়ে যায়। এবং আমাদের মাথায় রাখতে হয় যে এটাই, যে সে চলার সময় যেন কাউকে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না করে। যেমন ওর সামনে একজন দাঁড়িয়ে আছে, তার সামনে গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেল, কোনো মতে যেন অ্যাক্সিডেন্ট না হয়। এবং সে যতক্ষণ না পর্যন্ত সরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হর্ন বাজতে থাকবে। তো এইভাবেই সেটা পুরা এখানে যতগুলা সেকশন আছে সবগুলা সেকশন ঘুরে যখন দেখবে যে কি তার পিঠে মালামাল আছে, তখন সে সেগুলো নিয়ে এই পাশে ওয়ারহাউস আছে, ওয়ারহাউসে চলে যাবে। তো স্বাভাবিকভাবে তাকে যখন কল করা হয়, কল করার পরপরই সে ঠিক ওই কোঅর্ডিনেটে চলে যাবে যে কোঅর্ডিনেটে তাকে আসলে কল করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আসলে প্রোডাকশন লাইন আছে। তো এই প্রত্যেকটা প্রোডাকশন লাইনের মধ্যে কে কল করেছে, যেমন এখানে কালো শার্ট পরা যিনি আছে উনি কল করেছে, দেখুন তার সামনে গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে, একদম দাঁড়িয়ে গেছে। ওখানে মানুষ থাকুক না থাকুক কিন্তু দাঁড়িয়ে গেছে। এর পরবর্তীতে যখন মালামাল লোড করবে, এর পিঠে যখন মালামাল লোড করে দিবে, লোড করার পরেই সে কিন্তু আমাদের যে এগুলো রাখার জন্য যেখানে ওয়ারহাউস বা গোডাউন আছে সেখানে কিন্তু চলে আসবে। এবং গোডাউনে আসার সময় এটুকুই মাথায় রাখবে, সে যেন পুরা ইন্ডাস্ট্রিটা না ঘুরে এই যে শর্টপথ আছে, এই শর্টপথে যেন চলে আসে। এদিকে শর্টপথ দাগ দেওয়া আছে, সে পুরো ইন্ডাস্ট্রি আর ঘুরের দরকার নেই, যেহেতু তার পিঠে মালামাল আছে, সে ডিরেক্টলি শর্টকাট পথেই চলে যাক। চলে গিয়ে যেখানে গোডাউন আছে সে গোডাউনে গেলেই হয়, সেখান থেকে সে মালামালগুলা লোড করুক আনলোড করুক, সেখানে পরের বিষয়। ঠিক একইভাবে রিভার্সটাও হয়, মানে গোডাউন থেকে যদি কোনো একটা মেটেরিয়াল কোনো একটা নির্দিষ্ট প্রোডাকশন লাইনে পাঠাতে হয়, তখনও ঠিক একই সিস্টেমটাই ফলো করে। তো এটার মোটামুটি ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 200 কেজির মতো ওয়েট ক্যাপাসিটি আছে। আমরা দেখা যাচ্ছে যে কি নিজেরাও এটার উপর বসে চড়ে একটু করে দেখার চেষ্টা করছিলাম যে আসলে কতটুকু লোড ক্যারি করতে পারে। এখানে আমরা মোটামুটি 18টা মতো রোবট ইনস্টল করে দিয়েছি। আপনারা এই যে অ্যাপ্লিকেশনগুলো, এই যে একটা না আরো 2টা মতো দিয়ে আমরা ট্রাই করে দেখছি কোনো রকমের সমস্যা হয় কিনা। তো এখানে মোটামুটি 18টা পর্যন্ত চলে। আমরা নিজেরাও আসলে এটার উপর বসে দেখছি ঠিক মতো কাজ করে কিনা। তো এখানে যতগুলো আপনারা জিনিসপত্র যতগুলো রোবট দেখতে পাচ্ছেন না কেন, সবগুলো রোবটের বেসিক একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাইং আউটপুট ডিভাইস আছে।
তো সেই আউটপুট ডিভাইসটা নিয়ে মূলত আমরা আজকে একটু ক্লাস করার চেষ্টা করব। তো আজকের ক্লাসের ক্ষেত্রে এই যে রোবট দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো বা এরকম রোবটগুলা বিভিন্ন এক্সিবিশনে দেখতে পান। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে বিশেষ করে প্রদর্শনীর কাজে এগুলো বেশি ইউজ হয় এরকম রোবটগুলো। আর হচ্ছে যেমন কোনো জায়গাতে যদি রিসিপশন থাকে সেখানে ইউজ হয়। তারপর হচ্ছে আমরা নিজেদের বাসা বাড়িতেই ব্যবহার করে থাকি এরকম রোবটগুলো, বিশেষ করে সঙ্গ দেওয়ার জন্য বিশেষ করে এই রোবটগুলো বেশি ইউজ হয়। তো এর পরবর্তীতে যেটা আছে এরকম রোবটগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট, যেগুলো আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো হয়, বিভিন্ন প্রোডাকশনের কাজে লাগানো হয়। এছাড়া আমরা নিজেরাও ছোটোখাটোভাবে ডিআইওয়াই টাইপের বা নিজেদের প্রজেক্টগুলো এক্সপেরিমেন্ট করার জন্য এরকম রোবটগুলো তৈরি করে থাকি। তো এতগুলো যে রোবটের কথা বলতেছি, প্রত্যেকটা রোবটের অ্যাপ্লিকেশন পারপাস আউটপুট ডিভাইস হিসেবে কমন একটা জিনিস, সেটা হচ্ছে ডিসি মোটর। এই ডিসি মোটরটা আমরা এখানে যারা আছি এমন কেউ নেই যে এই ডিসি মোটরটা সম্বন্ধে জানে না বা কাজ করেনি। আপনারা খেয়াল করে দেখুন, আপনারা যখন জুনিয়র ছিলেন, এখানে জুনিয়র অনেক আছে, আপনারা অনেক সিনিয়ররাও আছেন। আপনারা জুনিয়র বয়সে থাকতে যখন বাড়িতে কোনো কেউ খেলনা নিয়ে আসতো, সেই খেলনাটা যখন নষ্ট হতো, আপনারা কিন্তু প্রথমে খুলেই এই ডিসি মোটরটা কিন্তু বের করে ফেলতেন। এবং এই ডিসি মোটরটা বের করে এটার পিছনে দুটো টার্মিনাল থাকে, সেই টার্মিনালে একটা ব্যাটারি কানেকশন করে আপনারা এর সামনে কোনো একটা পাখা লাগিয়ে দিতেন। তারপর হতো কি যে আমরা হয়তোবা হাতে একটা পোর্টেবল পাখা নিজেরাই তৈরি করে ফেলতাম। তো এই ডিসি মোটরের সাথে আমাদের শৈশবটা কিন্তু খুব ভালোভাবেই জড়িত। তো যেটাই হোক, এই ডিসি মোটরগুলো আমরা সরাসরি যদি এই যে এখানে যতগুলো রোবট দেখতে পাচ্ছেন, এখানে সরাসরি আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি না। এটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিছু গিয়ার পিনিয়ন অ্যাড করতে হয়। গিয়ার বা পিনিয়ন অ্যাড করে এটা শক্তি বাড়াতে হয়, আরপিএম কন্ট্রোল করতে হয়। আরপিএম বলতে মিনিটে কতবার রোটেশন দিচ্ছে সেটা কন্ট্রোল করতে হয়। এবং এটা টর্ক বাড়ানোর দরকার পড়ে যদি ভারী কোনো রকমের ক্যাপাসিটির লোড তৈরি বা ভারী কোনো জিনিস উত্তোলন করতে হয়, তখন এখানে আমাদের অতিরিক্তভাবে গিয়ার পিনিয়ন অ্যাড করতে হয়। স্বাভাবিকভাবে একটা ডিসি মোটর কিভাবে গিয়ার মোটরে রূপান্তরিত হয়, একটা ডিসি মোটর কিভাবে গিয়ার মোটরে রূপান্তরিত হয়, এটা যদি আমরা বলতে চাই, স্বাভাবিকভাবে একটা ডিসি মোটর ঠিক এরকমই থাকে। বাট এটার সামনে যখন আমরা কিছু গিয়ার পিনিয়ন অ্যাড করব, তখনই সেটা গিয়ার মোটর হয়। এর চাইতে বড় ডেফিনেশন নেই, এটুকুই সিম্পল বিষয়। তো এটার দেখা যাচ্ছে যে কি এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সামনে একটা শ্যাফট আছে, সেই শ্যাফটের সাথে গিয়ার পিনিয়নগুলো অ্যাড হয়। বিভিন্নভাবে সন্নিবেশ করার পরে আউটপুটে ঠিক এরকম আসে। এরকম আপনারা মেটাল গিয়ার মোটরগুলোও দেখতে পাবেন, তারপর হচ্ছে এরকম গিয়ার মোটরে দেখতে পাবেন, তারপরে হচ্ছে এরকম গিয়ার মোটরে দেখতে পাবেন। আপনারা খেয়াল করে দেখুন, আমাদের দেশে যতগুলা গাড়ি, বিশেষ করে অটো রিক্সা যেগুলো আছে, আপনারা খেয়াল করে দেখবেন একটু নিচে, গাড়ির নিচে যে মোটরটা আছে, সেই মোটরের সামনে অতিরিক্ত কিছু অংশ আছে। সেই অতিরিক্ত অংশটা হচ্ছে গিয়ার মেকানিজম। তো এই গিয়ার মেকানিজম গুলো কি হয়, পরবর্তীতে এই যে শ্যাফট যেগুলো আছে, শ্যাফট বলতে সামনে যে মাথাটা আছে, সেই মাথার সাথে আমরা কি করি, চাকার সাথে সংযুক্ত করে দিই। হয়তোবা ডিরেক্টলি চাকার সাথে সংযুক্ত করি, অথবা চেইন বেল্টের মাধ্যমে সংযুক্ত করি। তো আমরা ঠিক এরকমই কাজটা করতে পারি, যে এরকম একটা মোটরের সামনে এরকম একটা চাকা লাগিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো কাজ করতে পারি। তো ডিসি মোটরগুলোকে আসলে গিয়ার মোটরে কনভার্ট করার ক্ষেত্রে এই গিয়ার মেকানিজমটাই সবচেয়ে বেশি জরুরি। একটা ডিসি মোটরের ডিরেকশন কন্ট্রোলিং এর বিষয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, ডিসি মোটরের যে ডিরেকশন কন্ট্রোল, সেটা হচ্ছে আমরা জানি যে কি একটা ডিসি মোটরের দুইটা মাত্র কি থাকে, টার্মিনাল থাকে। তো আমরা মনে করে নিলাম যে কি এই যে একটা ডিসি মোটরের সামনে একটা চাকা লাগানো আছে এবং দুইটা তার বের করে নিলাম। আমরা জানি না কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ, আমি আপাতত জানি না। কারণ কি ডিসি মোটরের মধ্যে ইন্ডিকেট করা থাকে না যে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ। আমি সাপোজ এক্স ওয়াই দুইটা নাম দিলাম। যখন দেখা যাচ্ছে যে কি এই যে মোটরগুলো আছে, মোটরগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভোল্টেজে, বিভিন্ন মোটর কিন্তু বিভিন্ন ভোল্টেজে অপারেটেড হয়। তো যে 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 ভোল্টেজে অপারেট হয় সেটাকে আমরা বিসিসি বলি, তো পজিটিভ ভোল্টেজ আর কি। তো আমি যদি এক্স এ পজিটিভ দিই এবং ওয়াই এ যদি নেগেটিভ দিই, পজিটিভটাকে বিসিসিও বলে আর নেগেটিভটাকে গ্রাউন্ডও বলে। তো এক্স এ যখন আমি পজিটিভ দিব, ওয়াই এ যখন নেগেটিভ দিব, সে কোনো না কোনো একদিক দিয়ে রোটেশন দিবে। সেটা হতে পারে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো দিক দিয়ে দিতে পারে। আমি ধরে নিলাম যে কি এই বিসিসিতে যখন আমি এক্স এ যখন বিসিসি কানেকশন এবং ওয়াই এ যখন গ্রাউন্ড কানেকশন দিলাম, তখন সে ক্লকওয়াইজ ঘুরতেছে ধরে নিলাম। ওকে, তো
এখন বিষয়টা হচ্ছে যদি এরকম ক্লকওয়াইজ ঘুরতে থাকে, আমি যদি তাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাতে চাই, তখন অ্যাকচুয়ালি যে কাজটা করতে হয় যে এই যে আমরা বিসিসি গ্রাউন্ড যেটা আছে সেই ডিরেকশনটা উল্টে দিতে হয়। মানে বিসিসির জায়গায় আমার গ্রাউন্ড দিতে হয় আর গ্রাউন্ডের জায়গায় বিসিসি, তখন যে কাজটা হয় আমার মোটরটা উল্টা দিকে ঘোরা শুরু করে। তো আমরা মাঝে মধ্যে দেখি না যে আমাদের যে অটো রিক্সাগুলো আছে সেগুলো রিভার্সে চলতেছে, ফরওয়ার্ডে চলতেছে। কারণ হচ্ছে এটাই, ঠিক এভাবেই আমরা যখন ডিরেকশনগুলো পাল্টাই দিই তখন কি হয়, ফরওয়ার্ড ঘুরে বা রিভার্স ঘুরে। তো আমরা এটার একটু এক্সপেরিমেন্ট করে দেখি। আমরা আমরা কিছু গিয়ার মোটর নিয়ে এটার একটু এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটার গিয়ার মোটর। এই গিয়ার মোটরের এই যে এখানে যে দুটা অংশ দেখতে পাচ্ছেন, দুটা তার আছে, এই দুটা তারের তারটা যেখানে এসে লেগেছে সেই দুটাকেই বলা হয় টার্মিনাল। এই টার্মিনালগুলোতে আমরা আসলে কোনো রকমের আইডেন্টিফাই করা আছে এরকম কোনো কিছু দেখি না। একটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা আইডেন্টিফাই করা থাকে না, অ্যাকচুয়ালি থাকে না। তো আমরা নিজেরাই আসলে এই যে কিছুক্ষণ আগে যে আমরা এক্স ওয়াইয়ের কথা বললাম, আমরা নিজেরাই এক্স ওয়াই ডিক্লেয়ার করব। তো এই ডিক্লেয়ার করার জন্য এখানে যে দুটার প্রান্ত আছে এগুলো সাধারণত সোল্ডারিং করা থাকে না, সোল্ডারিং করে নিতে হয়। তো এই সোল্ডারিং করার পরবর্তীতে এখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারির একটা অংশ আরেকটা অংশের সাথে যখন আমরা এভাবে লাগাই তখন মোটরটা কিন্তু চলে। আপনারা হয়তো এখানে দেখতে পাবেন না, আমি দেখার জন্য যে কাজটা করতে পারি, এই যে চাকা আছে চাকাটাকে এখানে কানেক্ট করতে পারি। এখানে যে শ্যাফট আছে শ্যাফটের আপনারা এদিকের শ্যাফট অথবা এখানে শ্যাফট যে কোনো একটা শ্যাফটের সাথে আপনারা কানেক্ট করতে পারেন। এখানে খেয়াল করে দেখুন একটু খাস কাটা আছে, এই যে ঠিক এই জায়গাতে খাস কাটা আছে, এটা কিন্তু রাউন্ডেড না, পুরোটাই রাউন্ড না, খাস কাটা আছে। এবং এই যে এখানেও খাস কাটা, খেয়াল করে দেখুন খাস কাটা আছে। তো যেহেতু খাস কাটা আছে আমরা যে কাজটা করতে পারি একদম বরাবর সেন্টার বরাবর এটা ফিট করতে পারি, একদম বরাবর অ্যাটাচ হয়ে যাবে। এবং এর পরবর্তীতে যখন আমরা এই মোটরটাকে এখানে সেট করব, মোটরটাকে যখন আমরা পজিটিভে এবং নেগেটিভে কানেক্ট করব, না আমরা এটা একটু গ্লু দিয়ে কানেকশন করি। আমরা যখন দেখা যাচ্ছে যে কি এই যে মোটর যেটা আছে মোটরটা শুধু বোঝার জন্য এখানে একটা স্টিকার লাগানো হয়েছে আর কিছু না। আমরা যখন একটা প্রান্তকে পজিটিভ এবং আরেকটা প্রান্তকে নেগেটিভের মধ্যে দিলাম, দেখুন এখানে এই ব্যাটারিগুলোর উপরে যেটা অংশ আছে সেটা কিন্তু পজিটিভ এবং নিচের অংশটা হচ্ছে নেগেটিভ। আমি জানি না এখানে কোনটা এক্স কোনটা ওয়াই, তো যে কোনো একটাকে আমি কানেকশন দিলাম, মোটরটা কিন্তু ঘুরতেছে। দেখুন মোটরটা কোন দিকে ঘুরতেছে, আমি যদি হিসাব করি ঘড়ি যেদিকে সেদিকেই তো ঘুরতেছে। যদি এরকম হয় আমরা ঘড়ি যেদিকে ঘুরে মানে ক্লকওয়াইজের ক্ষেত্রে যেটা পজিটিভ টার্মিনাল সেটাকে কি বলেছিলাম এক্স, এবং বাকিটাকে আমরা ওয়াই বলেছিলাম। তো আমরা যে কাজটা করব একটু আইডেন্টিফাই করে রাখি যে এটা হচ্ছে আমার এক্সের অংশ, এক্সের অংশের মধ্যে আমি একটু কালো দাগ দিয়ে রাখি, পরবর্তীতে যেন ভবিষ্যতে যেন আমার এটা রেফারেন্স হিসেবে ইউজ হয়। তো যাই হোক, আমরা যখন দেখা যাচ্ছে যে কি এক্সে যখন আমি পজিটিভ দিলাম ওয়াইয়ে যখন নেগেটিভ দিলাম তখন সেটা ক্লকওয়াইজ ঘুরতেছে। আমি যদি টার্মিনালটা উল্টায় দিই, এক্সে যখন আমি নেগেটিভ দিলাম ওয়াইয়ে যখন পজিটিভ দিলাম তখন দেখুন উল্টা দিকে ঘুরতেছে, কিন্তু মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি এই যে এক্স এবং ওয়াই দুটাই যদি আমরা পজিটিভে দিই তাহলে কিন্তু চলতেছে না, আবার দুটাই যদি আমি নেগেটিভে দিই তাও কিন্তু চলতেছে না। তার মানে হচ্ছে অবশ্যই কি রাখতে হয়, এখানে ভোল্টেজ ডিফারেন্ট থাকতে হয়, একটা নেগেটিভ আর একটা পজিটিভ অবশ্যই লাগবে। এখানে এই যে কোনো একটা লোড চালানোর ক্ষেত্রে অবশ্যই পজিটিভও লাগবে নেগেটিভও লাগবে। তো আমাদের এরকম দুইটা মোটর আছে, এই দুইটা মোটর আমরা ঠিক এই জায়গাতেই একটু কানেকশন করব এবং পরবর্তীতে এক্সপেরিমেন্ট হিসেবে দেখব। তো যাই হোক আমরা প্রেজেন্টেশনে যাই, আমাদের কম্পিউটার ফিরে যাই। তো যাই হোক আমরা এতক্ষণ যাবত যে এক্সপেরিমেন্টটা করলাম সেই এক্সপেরিমেন্ট থেকে আমরা কিছু রেজাল্ট নিতে পারি। রেজাল্টটা হচ্ছে কি, যখন আমরা এক্স এর মধ্যে যখন পজিটিভ দিয়েছিলাম, এক্সে যখন পজিটিভ সংযোগ দিয়েছিলাম ব্যাটারির এবং ওয়াই এ যখন নেগেটিভ সংযোগ দিয়েছিলাম
তখন কি ঘটনাটা ঘটছিল খেয়াল করে দেখুন তো। তখন কিন্তু মোটর ক্লকওয়াইজ ঘুরেছিল। আবার এক্সে যখন নেগেটিভ সংযোগ দিয়েছি, ওয়াই এ যখন পজিটিভ সংযোগ দিয়েছি, তখন মোটরটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। আমরা যখন এই যে এক্স এবং ওয়াই দুটাকেই যখন নেগেটিভে সংযোগ দিছি, এক্স এবং ওয়াই দুটাকেই যখন একসাথে নেগেটিভে সংযোগ দিছি, মোটরটা কিন্তু ঘুরে নাই। ইভেন আমরা এক্স কে পজিটিভে এবং ওয়াই এ যখন নেগেটিভ, এক্স কে পজিটিভ এবং ওয়াই কে পজিটিভে যখন দিছি, তখনও কিন্তু মোটর স্টপ ছিল। অর্থাৎ আমরা যদি কোনো একটা লোডকে চালাতে চাই, অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দুটাই লাগবে। কোনোভাবেই আমি শুধুমাত্র পজিটিভে দিলাম কাজ করবে না, দুটাই নেগেটিভে দিলাম কাজ করবে না, অবশ্যই পজিটিভ নেগেটিভ থাকতে হবে। তো যেটাই হোক, আমরা এই যে মোটরগুলো চালানোর জন্য মেইনলি হচ্ছে ব্যাটারি পাওয়ারটা ইউজ করেছিলাম। ব্যাটারির হিসেবে আপনারা রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারেন, বা আমাদের যে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন, মোবাইলের চার্জার আছে মোবাইলের চার্জার ইউজ করতে পারেন। তো এই মোটরগুলোকে চালানোর জন্য কিছু মোটর ড্রাইভার ব্যবহার করা হয়। তো সচরাচরভাবে মার্কেটে অ্যাভেলেবল যে মোটর ড্রাইভারগুলো আছে তার মধ্যে আছে হচ্ছে L298N মোটর ড্রাইভারগুলো আছে, সবচেয়ে বহুল ব্যবহৃত মোটর ড্রাইভার। এর পরবর্তীতে MX1508 আছে, তারপরে হচ্ছে A4998 আছে, তারপরে হচ্ছে L293D শিল্ড আছে, তারপরে হচ্ছে BTS7960 আছে, এর পরবর্তীতে হচ্ছে TB6600 আছে, এবং বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে জনপ্রিয় যে মোটর ড্রাইভারটা আছে ইজিয়ার ট্রু, সেটাও আছে। এগুলো সবগুলা মার্কেটে পাওয়া যায়। তো এখানে যতগুলো আপনারা মোটর ড্রাইভার দেখতে পাচ্ছেন, সবগুলাই আমাদের যে যে মোটরগুলো আমরা দেখেছি, যে মোটরটা, সেই মোটরগুলোকে অপারেট করার জন্য ব্যবহার করা হয়। তো অপারেট অ্যাকচুয়ালি কিভাবে করে, আমি তো এখানে হাত দিয়ে ঘুরিয়ে পজিটিভ নেগেটিভ উল্টিয়ে তারপর কাজ করেছি, কিন্তু এই মোটর ড্রাইভারগুলা স্বয়ংক্রিয়ভাবে উল্টাতে পারে কমান্ডের উপর বেস করে এবং প্রোগ্রামিং এর উপর বেস করে। তো স্বাভাবিকভাবে মোটর ড্রাইভারের মাধ্যমে যদি আমি ডিরেকশন কন্ট্রোল করতে চাই, তখন যে কাজটা হয় সেটা কিভাবে হয়। আমরা যতগুলো মোটর ড্রাইভার এখানে দেখতে পেয়েছি, এখানে যতগুলো আপনারা মোটর ড্রাইভার দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মোটর ড্রাইভারের কমন একটা পার্ট, সেটা হচ্ছে ভিসিসি এবং গ্রাউন্ড। আমার মোটর যত ভোল্টেজে অপারেটেড হয় সেটাই হচ্ছে এখানে ভিসিসি আকারে দিতে হয়, এবং যে মোটরটাই চালাবেন সেই মোটরের স্পেসিফিক মোটর ড্রাইভার আছে। আপনি ছোট একটা মোটর ড্রাইভার দিয়ে বড় মোটর চালাতে পারবেন না, প্রকারভেদ আছে, বিভিন্ন ক্লাসিফিকেশনও আছে। তো মোটর ড্রাইভারটাও আমার মোটরের উপর ডিপেন্ড করেই সংগ্রহ করে নিতে হবে, বা সে অনুযায়ী আমাদেরকে সিলেকশন করতে হবে। এখানে ভিসিসি এবং গ্রাউন্ডটা হচ্ছে আমি পজিটিভ দিলাম আর নেগেটিভ দিলাম, এটা কমন ভাবে থাকে। এবং সিগন্যাল অংশ থাকে, এরকম ন্যূনতম 4টা সিগন্যাল অংশ থাকবে। এই সিগন্যাল অংশগুলোতে অ্যাকচুয়ালি বিভিন্ন কন্ট্রোলার থেকে বা সেন্সর থেকে সিগন্যালগুলো দেওয়া হয়। আমরা যে সেন্সর থেকে সিগন্যালগুলো নিই বা মাইক্রো কন্ট্রোলার থেকে যে সিগন্যালগুলো নিই, সেগুলো আসলে এতটাই দুর্বল থাকে যেগুলো দিয়ে আসলে কোনোভাবেই কোনো একটা মোটরকে চালানো সম্ভব হয় না। এই মোটরগুলোকে চালানোর জন্য তখন আমরা এই মোটর ড্রাইভারগুলো ব্যবহার করে থাকি। মোটরকে ডিরেক্টলি মাইক্রো কন্ট্রোলার দিয়ে বা কোনো রকমের সেন্সর দিয়ে ডিরেক্টলি চালানো যায় না, কোনো একটা ড্রাইভারের প্রয়োজন হয়। তো আমরা সেই ড্রাইভারের একটু প্রপার্টিটা বোঝার চেষ্টা করতেছি। তো সিগন্যাল এ, সিগন্যাল বি, সিগন্যাল সি এবং সিগন্যাল ডি এগুলো কমন থাকে। এই সিগন্যালের মধ্যে আমরা যখন কোনো একটা 0 বা 1 সিগন্যাল দিই, ছোট একটা 0 বা 1 সিগন্যাল দিই, তখন সে আউটপুটে কোনো একটা রিয়েক্ট করে। তো সিগন্যাল এ এর বিপরীতে ঠিক এরকম আউটপুট এ থাকে, সিগন্যাল বি এর বিপরীতে আউট বি থাকে, সিগন্যাল সি আউট সি এবং সিগন্যাল ডি আউট ডি। তো এখানে সিগন্যাল ভার্সেস আউট এগুলোর মধ্যে আসলে সম্পর্কটা কিরকম খেয়াল করে দেখুন। এখানে বিসিসি যেটা দিয়েছিলাম সেটা সাপোজ আমি 5 ভোল্ট দিলাম, বিসিসি আকারে 5 ভোল্ট দিলাম। আমি যদি এইখানে 1 সিগন্যাল দিই, সিগন্যাল এতে যদি আমি 1 সিগন্যাল দিই, এই মোটর ড্রাইভার করবে কি, সরাসরি এখান থেকে এ দিয়ে আউটপুট এ দিয়ে বিসিসিটাকে কানেক্ট করে দিবে। মানে হচ্ছে আমি সিগন্যাল এতে যদি 1 দিই, আউটপুট এতে 5 ভোল্ট বের হবে। আর আমি যদি সিগন্যাল বিতে যখন 0 দিব, তখন গ্রাউন্ড যাবে, মানে হচ্ছে নেগেটিভটা যাবে। ঠিক একই রকম এখানে সিক বি, সিক সি, সিক ডি, একই রকম ভাবে আউট এ, আউট বি, আউট সি যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রেও সেম। তো এখান থেকে ফরম্যাটটাই ঠিক এরকমই আসে। যদি আমি সিগন্যাল এতে যখন 1 দিব, আউটপুটে পাবো হচ্ছে বিসিসি। সিগন্যাল এতে যখন আমি 0 দিব, আউটপুটে পাবো হচ্ছে গ্রাউন্ড, এবং সিমিলার সবগুলোর ক্ষেত্রে সেম।
তো এখন বিষয়টা হচ্ছে এই ডিসি মোটরের ডিরেকশন কন্ট্রোল করতে গিয়ে এই নীতিটা আমরা কিভাবে কাজে লাগাবো। এখানে দেখুন, এখানে যে নীতিটা আছে সেই নীতিটাকে কাজে লাগিয়ে আমাদের যে মোটরগুলো আছে সেগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। এখন আমি আমার যে মোটরগুলো আছে, আমি যে মোটরটাকে টেস্ট করলাম সেই মোটরটাকে এখানে একটু ছোট করে কাজ করব। সেটা হচ্ছে আমরা আমার যে মোটরটা আছে সেই মোটরটা এটার সাথে কানেক্ট করে দিব। এক্স কে আমি আউট এ তে এবং ওয়াই কে আমি আউট বি তে কানেক্ট করিয়ে দিব। তো কানেক্ট করিয়ে দেওয়ার পরবর্তীতে যে কাজটা হবে সেটা হচ্ছে আমি যখন সিগন্যাল এ তে কোনো রকমের সিগন্যাল দিব, সাপোজ এখানে আমি সিগন্যাল এ তে 1 দিলাম, আউটপুট এ দিয়ে কিন্তু বিসিসি যাবে, মানে হচ্ছে পজিটিভ যাবে। আমি যদি সিগন্যাল বি তে 1 দিই, আউট বি দিয়েও পজিটিভ যাবে। তো ঠিক একইভাবে আমি কি করব, এই দুটা মোটর লাগিয়ে দিলাম। এই মোটরগুলো লাগানোর পরবর্তীতে আসলে কি আউটপুটটা হয়, আমি সাপোজ একটা কোনো একটা সিগন্যাল অংশ থেকে সিগন্যাল নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা একটু আমাকে লিখে আউটপুট দেওয়ার চেষ্টা করবেন। আপনারা একটু এখানে চ্যাট ওপেন করা আছে, চ্যাটের মধ্যে একটু লেখার চেষ্টা করবেন। এটাই, আমি যদি সিগন্যাল এর সাথে, খেয়াল করে দেখুন, আমি আগে আগে একটু শিওর হয়ে নিই যে সিগন্যাল এ তে যখন আমি 1 সিগন্যাল দিই তখন আউট দিয়ে কিন্তু ভিসিসি বের হয়, মানে পজিটিভ। আমি সিগন্যাল বি তে যখন কোনো সিগন্যাল দিচ্ছি না, তার মানে হচ্ছে 0 সিগন্যাল, তখন আউট বি দিয়ে কিন্তু গ্রাউন্ড যাচ্ছে। আর আমরা জানি যে কি, এক্স এ যখন বিসিসি, ওয়াই এ যখন গ্রাউন্ড, তখন মোটর কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে। দেখুন তো, আমি যদি এইভাবে কানেক্ট করিয়ে দিই তখন যে ঘটনাটা হবে সেটা হচ্ছে এই এ দিয়ে 1 সিগন্যাল যাচ্ছে। 1 সিগন্যাল যাওয়া মানে কি, আউট এ দিয়ে বিসিসি যাচ্ছে। আমি যেহেতু সিগন্যাল বি তে কোনো রকমের ভোল্টেজ দিইনি, সেক্ষেত্রে আউট বি দিয়ে কি যাবে, গ্রাউন্ড যাবে। এখন এই দুইটার মধ্যে কোনটা সত্য হলো দেখুন, আউট এ দিয়ে যাচ্ছে হচ্ছে বিসিসি, আউট বি দিয়ে যাচ্ছে হচ্ছে গ্রাউন্ড। আউট এ তে আছে এক্স লাগানো, আউট বি তে লাগানো আছে হচ্ছে ওয়াই। তাহলে মোটরটা কি ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এই মোটরটা? আমাকে একটু চ্যাটের মধ্যে জানান। গুড, ঠিক আছে। কারণ কি, এক্সে যখন আমি যখন সিগন্যাল এ তে 1 দিলাম, সিগন্যাল এ তে যখন 1 সিগন্যালটা দিলাম, এক্সে কিন্তু পজিটিভ যাচ্ছে। বি তে যখন আমি কোনো সিগন্যাল দিই নাই, সেক্ষেত্রে ওয়াই এ গ্রাউন্ড যাচ্ছে। সেক্ষেত্রে এক্সে যখন বিসিসি, ওয়াই এ যখন গ্রাউন্ড, তখন কিন্তু মোটর ক্লকওয়াইজ ঘুরতেছে। এটা স্বাভাবিক। তো আমি যদি এই কাজটা করি, ঠিক একইভাবে সি অংশের মধ্যে যখন আমি এটা দিয়ে দিব, তখন এটা ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? আপনারা একটু বলুন তো। উপরেরটা তো ক্লকওয়াইজ ঘুরতেছে, নিচেরটা ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? গুড, ওকে, এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, দুটাতেই যদি আমি পজিটিভ দিই, যেমন হচ্ছে সিগন্যাল এ তে পজিটিভ গেল, সিগন্যাল বি তেও যদি আমি পজিটিভ দিই, সিগন্যাল বি তেও পজিটিভ দিলাম, তার মানে হচ্ছে আউট এ দিয়েও পজিটিভ যাচ্ছে, আউট বি এও পজিটিভ যাচ্ছে। আমরা কিন্তু একদম প্রথমে এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম, দুটাতেই যদি পজিটিভ দিই এটা ঘুরে না। তাহলে আমি যদি দুটাতেই সিগন্যাল 1 দিই, এটা কি ঘুরবে কিনা? গুড, মূলত এটাই হচ্ছে সে ফাংশনটাই। আমরা যে মোটর ড্রাইভিং এর বা মোটর ডিরেকশন কন্ট্রোল করি, এইটাই হচ্ছে মূল লজিক। এবং এই লজিকগুলো দিয়ে কিন্তু আমরা কি করি, বিভিন্ন মোটরগুলোকে অপারেট করে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতেছি। বিভিন্ন প্রকারের, এই যে আপনারা প্রথমে যে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু এই মোটর ড্রাইভারগুলো দিয়ে তৈরি করা। তো মোটর ড্রাইভারের ক্ষেত্রে আমরা এখানে যে ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ড দেখতে পাচ্ছেন, এটা আমরা ইউজ করব। এখন আমরা এই ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ডটা চয়েস করার সবচেয়ে ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ডটা ব্যবহার করার কারণটা কি? এটা ব্যবহার করার সবচেয়ে বড় কারণটা হচ্ছে এখানে পাওয়ার সেকশন, মানে হচ্ছে আমরা যে অটোমেশনের কাজগুলো করি সেই অটোমেশনের কাজের ক্ষেত্রে পাওয়ার, ইনপুট, প্রসেস, আউটপুট, এই তিনটাই, এই 4টা সেকশনে থাকতে হয়, যেটা একটা ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে সবকিছুই আছে। তো এখানে ইনপুট সেকশন আছে, প্রসেসিং সেকশন আছে এবং আউটপুট সেকশন আছে। যদিও বা এই যে আমরা দেখা যাচ্ছে যে কি কোনো একটা ডিভাইস কিনলাম, কেনার পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র সেটা দিয়ে সিঙ্গেল একটা কাজ করলাম,
সাপোজ আমি মোটর ড্রাইভারের কথা যদি বলি, আগে যতগুলো মোটর ড্রাইভার দেখেছি, সেই মোটর ড্রাইভারগুলা শুধুমাত্র দেখা যাচ্ছে যে কি মোটরকে অপারেট করার জন্য ব্যবহার হয়। কিন্তু এই ইজের প্রো ডেভেলপমেন্ট বোর্ড শুধুমাত্র মোটরকে ড্রাইভ করার জন্য না, আমাদের অটোমেশনেরও কাজে লাগবে। আমরা সেন্সর সিমুলেশনের ক্ষেত্রেও কাজে লাগবে, এবং আমাদের যতগুলা অটোমেশনের কাজগুলো হয়, বিশেষ করে লোড কন্ট্রোলিং এর দরকার হয়, সেগুলোতেও কাজে লাগবে। তো দ্যাটস ওয়াই আমরা এই যে প্রোটা ডেভেলপমেন্ট বোর্ডটা ইউজ করতেছি। এটা এক আদার্সে অটোমেশনের কাজ এবং মোটর ড্রাইভিং এর কাজ দুটাই যেহেতু করতেছে, আপাতত আমরা মোটর ড্রাইভার হিসেবে এই যে প্রো ডেভেলপমেন্ট বোর্ডটা কিভাবে ইউজ করতে পারি সেটাই আমরা এখন দেখব। তো এই যে প্রো ডেভেলপমেন্ট বোর্ডের যতগুলো এখানে পিন দেখতে পাচ্ছেন, যতগুলো এখানে কানেক্টর দেখতে পাচ্ছেন, সবগুলো কানেক্টর আসলে কাজে লাগে না। তো কোনগুলো লাগতেছে? আমরা যেহেতু আমাদের যে মোটর ড্রাইভার আছে, সেই মোটর ড্রাইভারে কমনলি থাকতে হয় কোনগুলো? এই যে সিগন্যাল এ, সিগন্যাল বি, সিগন্যাল সি, সিগন্যাল ডি থাকতে হয়, আউট এ, আউট বি, আউট সি, আউট ডি থাকতে হয়, এবং বিসিসি গ্রাউন্ড থাকতে হয়। তো দেখুন এই অংশের মধ্যে, এখানে যেটা দেখতে পাচ্ছেন এই অংশের মধ্যে কি আছে, আমি একটু মার্কিং করার চেষ্টা করি একটু পেন দিয়ে। ঠিক এই অংশের মধ্যে আপনারা দেখুন, এখানে আমরা আমাদের যে পাওয়ার ব্যাংক আছে, তারপরে মোবাইলের চার্জার আছে, সেগুলো আমরা এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তার মানে হচ্ছে যে বিসিসি গ্রাউন্ড যেটা আছে সেটাও চলে গেল। এছাড়া আমরা চাইলে এখানেও বিসিসি গ্রাউন্ডটাও দিতেও পারবো, নিতেও পারবো এখান থেকে। তারপরে হচ্ছে সিগন্যালের ছোট হাতের এ বি সি ডি যেগুলো আছে, সেগুলো আসলে কই, ঠিক এই জায়গাতে দেখুন, এই জায়গাতে কিন্তু এ বি সি ডি চারোটাই আছে। এবং এই যে ছোট হাতের এ বি সি ডির কোরেসপন্ডিং এ আউট এ, আউট বি, আউট সি, আউট ডি, ঠিক এই জায়গাতে কানেক্টর আছে। আউটের পোর্শনে এ, বি, আর এদিকে সি এবং ডি, এই সবগুলো কিন্তু এখানে এমবেডেড করাই আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের যে মোটরগুলো ছিল, মোটর দুটা আমরা যে মোটরটা টেস্ট করেছিলাম, সেই মোটরটা আরেকটা মোটর সহ একসাথে নিয়ে আমরা ইজের প্রতি কানেক্ট করে দেখব। ঠিক এভাবেই যে আমরা মোটরটাকে এ এবং বিতে লাগাবো, তারপর হচ্ছে আরেকটা মোটরকে সি এবং ডিতে লাগাবো। আমরা এখানে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব। আমরা সেটা হতে পারে আমাদের কোনো একটা পাওয়ার ব্যাংক থেকে, অথবা আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারি থেকেও দিতে পারে, আপাতত পাওয়ার ব্যাংক থেকেই দিক, সমস্যা নেই। অথবা আপনাদের যে মোবাইলের চার্জার আছে, মোবাইলের চার্জার দিয়ে আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু এখানে সুইচিং করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা সুইচ বোর্ড এখানে কানেক্ট করে দেখব। তো এই এক্সপেরিমেন্টটা আমরা একটু টেস্ট করে দেখি। আমরা একটু লাইভ ভিডিওটা অন করি। মোটর ড্রাইভার, এই যে এখানে যে দুটো মোটর আছে, এই দুটো মোটরকে আমরা অলরেডি তো এবিসিডি আইডেন্টিফাই করে ফেলছি। তো যাই হোক, এবিসিডি এভাবে আইডেন্টিফাই না করলেও চলবে, তারপর আমরা আইডেন্টিফাই করে রাখছি। এখন এই যে ইজের প্রো ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এ আছে, বি আছে, তারপর এদিকে সি, ডি, এবং এদিকে 6 পিনের যে কানেক্টরটা আছে, আমরা মূলত এগুলো নিয়ে কাজ করব। বাকিগুলো আমরা পরে অন্য কোনো একটা ক্লাসে আলোচনা হবে। তো প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমরা এই মোটরটাকে এখানে এ এবং বিতে, এবং এই মোটরটাকে সি এবং ডিতে কানেক্ট করব। এবং এখানে আমরা কোনো একটা সুইচ বোর্ডের মাধ্যমে, যেমন আমাদের কাছে এই যে সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডটা দিয়ে আমরা এখানে সিগন্যাল পাঠানোর চেষ্টা করব। প্রথমত যে কাজটা আছে সেটা হচ্ছে, এখানে যে কানেক্টরগুলো আছে, সেই কানেক্টরগুলোতে আমরা মোটামুটি আমাদের যে মোটরগুলো আছে, সেই মোটরগুলো কানেকশন করে নেওয়া। তো কানেকশনটা করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে স্ক্রু ড্রাইভার আছে, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে আগে লুজ করে তারপরে টাইট দেওয়ার চেষ্টা করব। সেমভাবে এটার ক্ষেত্রেও দিয়ে দিই। এখানে দেখুন মোটামুটি একটা হোল করা আছে, যাতে আমরা এখানে ছিদ্র দিয়ে প্রবেশ করাতে পারি। এবং উপরে সেই কানেক্টরের যে স্ক্রু অংশ আছে, সেই স্ক্রু অংশটা আমরা পরবর্তীতে টাইট দিয়ে দিব। এটুকুই হচ্ছে মোটরের সাথে কানেকশনটা গেল। এবং এই মোটরের সাথে কানেকশনটা যাওয়ার পরবর্তীতে আমরা অবশ্যই এখানে পাওয়ার সংযোগ দিব। এই যে পাওয়ার সংযোগটা দিলেই এখানে দেখবেন যে কি আপনারা, এখানে আপনাদের বাতি যেটা আছে, এখানে বাতিটা কিন্তু জ্বলে উঠবে। অবশ্যই এই যে কানেকশনটা কোত্থেকে নিয়ে আসছি, আমাদের যে চার্জার আছে সেই চার্জার থেকে কিন্তু আসছে। তো এই সুইচ বোর্ডের মাধ্যমে যদি আমরা এটাতে কানেকশনটা দিতে চাই, দেখুন এখানে 6 পিনের কানেক্টর আছে, এখানে 6 পিনের কানেক্টর আছে।
তো সেক্ষেত্রে আমরা 6 পিনের একটা তার নিয়ে এসেই আমরা কাজটা করে ফেলতে পারি। এই যে 6 পিনের তার কেবল আছে, 6 পিনের কেবলটা নিয়ে এসে আমরা এখানে ডিরেক্টলি লাগিয়ে দিলাম, এটাতে আমরা ডিরেক্টলি কানেকশনটা দিয়ে দিলাম। তো আমরা এখন একটু টেস্ট করি। হ্যাঁ, আমি যখন এই যে বাটন নাম্বার 1 যখন প্রেস করলাম তখন এটার অবস্থাটা দেখব, ক্লকওয়াইজ কিন্তু ঘুরতেছে। আমি যখন যখন এই বাটনটা প্রেস করতেছি তখন এই যে এই বাতিটা জ্বলতেছে, তার মানে হচ্ছে এখান থেকে 1 সিগন্যাল এ প্রান্তে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার মোটরটা এ প্রান্তে কি হয়, ক্লকওয়াইজ ঘুরার কথা। দেখুন ক্লকওয়াইজ ঘুরতেছে। আবার যখন দেখা যাচ্ছে যে কি আমি সেটা স্টিল চালায় রাখতে চাইবো, এই যে এখানে সুইচ যেটা আছে এটা যদি আমি চেপে ধরে রাখি চলতে থাকবে, কিন্তু এটা যখন চালু আছে মানে সুইচ যখন অন আছে তখন বাটন কিন্তু কাজ করে না। তো সুইচ বন্ধ করে তারপরেই বাটনের কাজ করতে হয়। এর পরবর্তীতে এখানে দেখুন বিতে যখন আমি বা 2 নাম্বারে যখন আমি প্রেস করলাম তখন এন্টি ক্লকওয়াইজ চলতেছে, সিতে যখন আমি প্রেস করলাম তখন ক্লকওয়াইজ ঘুরতেছে, ডিতে ঠিক সেম। তো আহামরি যে ভারী যে কোনো কিছু সেটা কিন্তু না। তো আমি যদি এই কাজটা এভাবেই করি যে এই মোটরগুলো এখানে না বসিয়ে আমি যদি কোনো একটা চেসিসের মধ্যে বসাই, চেসিস বলতে ঠিক এরকম, এটা এখানে থাকুক, এই যে এখানে যে 2টা মোটর আছে আমি যদি এরকম একটা প্লাস্টিকের কোনো একটা বোর্ড নিয়ে, এখানে তো আমি সোজাভাবে লাগিয়েছি, ঠিক এভাবে যদি আমি লাগাই এবং সামনে যদি একটা এরকম ফ্রি হুইল লাগিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে কি আমার যে মোটরগুলো আছে সেই মোটরগুলো যখন আমি চালাবো তখন কিন্তু আমার পুরো বডিটাই চলবে। এই যে মোটর ডান পাশের মোটর আছে, বাম পাশের মোটর আছে, তো ডান বাম পাশের মোটরগুলো আমি যদি সামনে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, সামনে পিছনে যখন আমি নাড়াবো তখন দেখা যাচ্ছে যে কি এই গাড়িটাও চলতে থাকবে। তো আমি এখানকার যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো এটা থেকে খুলে, এই যে এই অংশটা থেকে খুলে আমি এটাতে এখন প্রবেশ করাবো। তো প্রবেশ করানোর পরবর্তীতে দেখব যে আমার এই গাড়িটা আসলে চলতেছে কিনা আমার ডিরেকশন মতো। তো এটা আগে খুলে ফেলি, আগে পাওয়ারটা খুলি। আমি এই মোটরগুলোর মানে যেগুলোর সাথে এতক্ষণ কানেকশন আছে সেগুলোর পজিটিভ নেগেটিভ বা পজিটিভ নেগেটিভ তো নেই, এক্স ওয়াই নির্ণয় করলেও পরবর্তীতে এই যে গাড়ির বা চেসিসের যে এক্স ওয়াই আছে সেটা কিন্তু বের করতে পারিনি বা করিনি। তো না করলে আসলে কোনো অসুবিধা আছে কিনা সেটা আমি একটু দেখার চেষ্টা করব। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে এই পাশে যে মোটরটা আছে সেই মোটরটা আমি এখানে কানেকশন দিয়ে দিই। আমার যে বাম পাশে আছে সেটাতে আমি আপাতত সুইচিং করলাম। কোনটাতে? এই যে দেখুন আমার যে সুইচ বোর্ডটা আছে, সুইচ বোর্ড আমার এই যে লেফট সাইডে যে মোটরটা আছে, এই পাশে উপরে যে মোটরটা আছে সেটাতে আমি সি এবং ডিতে কানেক্ট করলাম। সি এবং ডিতে কানেক্ট করলে আমার ঠিকঠাক মতো আমার ডিরেকশন মতো কাজ করতেছে কিনা আমার একটু দেখা দরকার। আমি সেজন্য একটু পাওয়ারের সাথে কানেকশন দিই। পাওয়ার কানেকশন দিয়ে আমি এটাকে একটু উপর করাই যাতে কোনো রকমের ফ্রিকশন না হয় এটাতে। ওকে, একটু উঁচু করে রাখলাম। উঁচু করে রাখলে হবে কি সেটা ঘুরলেও সমস্যা হবে না। তো আমি যদি এটাকে ঘুরাতে চাই, দেখুন আমি যদি গাড়িটাকে ঠিক এভাবে মনে করি, এই বাটন দুইটা হচ্ছে আমার কোন সাইডের, এই সাইডের জন্য, এই দুইটা বাটন হচ্ছে আমার এই এই এগুলোর জন্য, এবং এই পাশের যে মোটরটা আছে সেটার জন্য এই পাশেরগুলো। এভাবে যদি আইডেন্টিফাই করতে চাই সেক্ষেত্রে এই মোটরের জন্য আমার অবশ্যই এই যে সি এবং ডি সিলেক্ট করতে হবে। দেখি এই বাটনটা প্রেস করলে সামনের দিকে যাচ্ছে কি না, না, উল্টা ঘুরতেছে। আমি যদি আপনাদেরকে এটা একটু নিচে নামিয়ে দেখানোর চেষ্টা করি যে আমি সামনে বাটনটা যদি সামনের দিকে দিই সে উল্টা পিছনের দিকে যাচ্ছে, দেখুন উল্টা পিছনের দিকে যাচ্ছে। তো পিছনের দিকে গেলে তো হবে না, সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু উল্টা দিছি, উল্টায় দিলে আবার সোজা হয়ে যাবে। উল্টা জিনিসটাকে যদি আমি উল্টায় দিই আবার সোজা হয়ে যায়। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সিম্পল একটা কানেকশন, শুধুমাত্র স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। ওকে, এখন টেস্ট করে দেখি যে
এই পাশের মোটরটা সামনে দিলে সামনে যাচ্ছে, পিছনে দিলে পিছনে যাচ্ছে। ওকে, এখন ডান পাশের মোটরটা একটু করে দেখি। এটা আমি চোখ বন্ধ করে প্রথমে ঢুকাই দিব, কানেক্টরের মধ্যে দিয়ে দিলাম। আমি নেগেটিভ পজিটিভ আপাতত চিনি না, তো আমি সামনেরটাতে দিলেই দেখুন, যখন আমি সামনের দিকে প্রেস করতেছি তখন মোটর ঘুরতেছে উল্টা। তো উল্টা হলে সমস্যা নাই, আমি উল্টাটাকে আবার উল্টিয়ে দিয়ে সোজা করে নিলাম। টেস্ট করতে হবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে এভাবে টেস্ট করে তারপর লাগাতে হবে। তো দেখুন ফাইনালি আমি যখন এই সুইচ বোর্ড দিয়ে এটাকে চালাতে চাইব, সামনের দিকে যাচ্ছে, ব্যাকওয়ার্ড, লেফট এবং রাইট দুদিক দিয়ে চলতেছে। তো আপনারা যাই হোক, এটা যে খুব আহামরি কঠিন একটা যে এক্সপেরিমেন্ট সেটা কিন্তু না, অনেক সহজভাবেই তৈরি করা যায়। তো আমরা যারা আসলে রোবোটিক্সগুলো নিয়ে কাজ করি, আমরা সবসময় চাই যে কি আমার তৈরি করা একটা জিনিস নিয়ে যেন আমি খেলতে পারি। তো আপনারা এই প্রথম যদি কোনো একটা কাজ করে থাকেন, সেটা হচ্ছে এই যে এখানে যে রোবটটা দেখতে পাচ্ছেন, এটাই আপনারা নিজেরাই তৈরি করবেন, নিজেদের বাসায় নিজেরাই তৈরি করে নিজেরাই খেলবেন। তো আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হবে, এটা সরাসরি এখন তো আসলে ক্লাসের মধ্যে বাইরে ক্যামেরা নিয়ে যাওয়াটা আসলে দুঃসাধ্য ব্যাপার। আমরা কিছুক্ষণ পরে বাইরে একটা ভিডিও করে আপনাদেরকে ভিডিওটা গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো যাই হোক, আমরা ফিরে যাই আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারটা একটু ওপেন করো, কম্পিউটারে ফিরে যাই। যাই হোক, আমরা আশা করি এই এক্সপেরিমেন্টটা খুব ইজিলি করতে পারবো এবং খুব ভালোভাবেই একটা এক্সপেরিমেন্ট আপনারা আপনারা দেখতে পেয়েছেন, এবং আপনারাও আশা করি এটা বাড়িতে করতে, নিজের কাছে নিজে করতে আসলে কষ্ট হবে না। রোবোটিক্সটা আসলে খুব সহজ একটা জিনিস যদি আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমরা আজকের ক্লাসের মধ্যে যতটুকু আমরা জানতে পারছি, যতটুকু শিখতে পারছি, সেটা হলো আমরা মোটর কিভাবে চালাতে হয় সেটা শিখতে পারছি, মোটর কিভাবে ড্রাইভারের সাথে কানেকশন করতে হয় সেটা আমরা শিখতে পারছি। কিন্তু আমরা আপনাদের কাছ থেকে একটা অ্যাসাইনমেন্ট কাউন্ট করি, আমরা আপনাদের কাছ থেকে একটা অ্যাসাইনমেন্ট আশা করি যে আপনারা আমাদেরকে কোনো একটা ফিডব্যাক দিবেন। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা থাকতেছে, ম্যানুয়াল কন্ট্রোলড রোবট, ম্যানুয়াল সুইচবোর্ড কন্ট্রোলড রোবট অ্যাসাইনমেন্ট যে সাবমিশন করবেন, আপনারা অবশ্যই 1 মিনিটের একটা ভিডিও প্রেজেন্টেশন করবেন। মানে হচ্ছে আপনারা রোবটটা চালিয়ে নিজের বাসাতে হোক, বারান্দাতে হোক, বা ছাদে হোক, বা সামনে উঠানে হোক, আপনারা সেটা চালিয়ে দেখাবেন, সুইচ বোর্ডের মাধ্যমে চালিয়ে দেখাবেন। অ্যাসাইনমেন্ট এই যে ভিডিওটা সাবমিশন করতে হবে কোন জায়গায়, এটা সাবমিট করতে হবে রোবোমেন্ট রোবোটিক্স ক্যাম্প ফেসবুক গ্রুপে। আপনারা সার্চ দিলেই, এই যে রোবোমেন্ট রোবোটিক্স ক্যাম্প ফেসবুক গ্রুপ সার্চ দিলেই চলে আসবে। এর পরবর্তীতে কখন সাবমিশন করতে হবে, ডেডলাইনটা মেন্টর আপনাদেরকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানিয়ে দিবে। আর আপনারা যে ভিডিওটা পোস্ট করবেন, ভিডিওটা পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা ঠিক এরকম, রোবোমেন্ট রোবোটিক্স ক্যাম্প স্টেজ 1 অ্যাসাইনমেন্ট 1, আপনার পূর্ণ নাম, আপনার আইডি, টপিক ম্যানুয়াল কন্ট্রোল রোবট। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি যদি আইডি না পেয়ে থাকেন, আপনার মেন্টরকে বলুন যে আপনি আইডি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তাহলে আপনার আইডি দিয়ে দিবে। এখানে রোবোটিক্স ক্যাম্পের যত রকমের সুযোগ সুবিধাগুলো আছে, স্টুডেন্টের জন্য যা যা কিছু ফ্যাসিলিটি আছে, সবগুলোর জন্য আপনার একটা আইডি নাম্বার রেজিস্ট্রেশন করে নিতে হবে, এটা জরুরি। এবং আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপও দিবে, যেখানে আসলে সমস্ত ক্লাসগুলো আমরা যে এই যে এখন যে ক্লাসটা হচ্ছে সেটাও কিন্তু রেকর্ডিং হচ্ছে, এবং এই রেকর্ডিং ক্লাসটাও যেন আপনাদেরকে দিতে পারে, সেজন্য সেটার একটা সুনির্দিষ্ট লিস্ট আকারে, সুসজ্জিত আকারে একটি অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ। সো অ্যান্ড্রয়েড অ্যাপটা আবার দেখা যাচ্ছে যে কি আমরা কোনো প্লে স্টোরেও দিইনি, কারণ এই অ্যান্ড্রয়েড অ্যাপটা হচ্ছে আমাদের যে চতুর্থ স্টেজ আছে, চতুর্থ স্টেজের স্টুডেন্টরাই তৈরি করছে। তো আপনারাও কিন্তু এরকম অ্যাপ তৈরি করবেন, এবং এই অ্যাপগুলো যখন আমরা প্লে স্টোরে দিই, প্লে স্টোরে দিতে চাইলেও এখন প্লে স্টোরে অনেক রেস্ট্রিকশন, চাইলেও আমরা দিতে পারি না। তো প্লে স্টোরে যদি আমরা কোনো রকমের অ্যাপ না দিতে পারি, তখন সেটা হার্মফুল দেখায়, অনেক সমস্যা দেখায়। তো আপনারা নিজেদের মোবাইলের যে স্ক্যানার আছে সেটা দিয়ে স্ক্যান করলেও হবে। আশা করি ওখানে কোনো রকমের এরকম কোনো স্ক্যাম বা কোনো রকমের ভাইরাস থাকে না, ভাইরাস নেই। তো আপনারা এটার একটা স্ক্রিনশট তুলে রাখুন।
জরুরিভাবে এটার একটা স্ক্রিনশট তুলে রাখুন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ ধৈর্য সহকারে আপনারা এই ক্লাসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে অ্যাটেন্ডেন্স নিব, 2-1 মিনিটের মধ্যে আপনাদেরকে অ্যাটেন্ডেন্সের শিট দিয়ে দিচ্ছি। তবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানান। আপনাদের অ্যাটেন্ডেন্সের যে লিঙ্কটা আছে আমি আপনাদেরকে একটু জেনারেট করে দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে একটু হ্যান্ড রাইজ করতে পারেন, অথবা আমাদের এখানে চ্যাট বক্স ওপেন আছে, এখানে জানাতে পারেন।